গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরাও ভালোই আছি। শিল্পা সৌভিক লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেকখানি স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে ভিডিওটা। আজ হচ্ছে সোমবার। আজকে সকালে চা খাওয়া দিয়ে শুরু করেছিলাম ভিডিওটা। তারপর বেশ খানিকক্ষণ মাঝে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। এখন মোটামুটি 11টা সাড়ে 11টা বাজে, আর আমাদের দুজনের খাওয়া হয়ে গেছিল। আমার বর খাওয়া দাওয়া করে অফিস চলে গিয়েছিল, আর আমিও তারপর স্নান টান করে পর কাচাকাচি করে সেটা ছাদে মেলে দিয়ে চলে এসেছিলাম। আর যেহেতু আমি ছুটি নিয়েছিলাম, ওই জন্য সারাদিন বাড়িতেই ছিলাম, তাই টুকটাক কাজগুলোই সেরে নিচ্ছিলাম। তাই এখানে আলমারিটাই গুছিয়ে নিচ্ছিলাম। এমনিতেও অনেক দিন আলমারিটা গোছানো হয়নি, এলোমেলো হয়েছিল, তাই আলমারিটাই গুছিয়ে নিলাম। আর এটা হচ্ছে কালকে যে আমার বর আইসক্রিম বানিয়েছিল, তো সেইটাও কালকে রাত্রেবেলাতে একবার বের করেছিল ফ্রিজ থেকে দেখার জন্য কীরকম হয়েছে। আর এটা হচ্ছে আমি আজকে আবার বের করেছিলাম ঠিকঠাক মতো জমেছে কিনা। কালকে রাত্রে একটু খেয়ে দেখেছিলাম, ভালোই লাগছিল, তো আজকে আবার সেটাই একটু কেটে দেখছিলাম। অনেক শক্ত লাগছিল বলে তার জন্য ওকে বললাম তুমি একটু বের করো, ওই জন্য ওই বের করে দিচ্ছিলো আইসক্রিমটা। তারপর দুজন মিলে একটু আইসক্রিমটা খেয়ে নিলাম, ভালোই লাগছিল আইসক্রিমটা। তারপর হঠাৎ করে বৃষ্টি নামিয়ে দিয়েছিল হালকা হালকা, তো ওপরের কাকিমা ডাকছিল ছাদে, যেহেতু জামা কাপড়গুলো মেলা ছিল। আমি তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছিলাম। ভালোভাবে শুকায়নি, ওই জন্য আবার ওই ঘরে দেখছো মেলে রেখেছিলাম ভালো করে শুকায়নি বলে। তারপর আমার বর আবার অফিস চলে গিয়েছিল খাওয়া দাওয়া করে। আর এখন হচ্ছে আমি বিকেলবেলা, এখন 4:30 5টা মতো বাজে, আমি এখন একটু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর তারপর রাত্রের খাবারের জন্য দেখি কি করা যায়। ঝাটফাট দেওয়ার পর জানলাটা খুলে দেখি রোদ দিয়েছে, তখন 5টা মতো বাজে। আর আমি যখন জামা কাপড়গুলো মেলি তাড়াহুড়ো করে তুলে নিতে হলো, বৃষ্টি পড়ছিল বলে। এখন রোদ দিয়েছে, তাহলে কীরকম রাগ লাগে বলো তো। তারপর আমি ওইদিকে রাত্রে খাবারের জন্য আটাটা মেখে রেখেছিলাম, আর এদিকে বোতলগুলো সব খালি হয়ে গেছিলো, ওই জন্য ভাবছিলাম জলগুলো ভরেই নিই। সব বোতলগুলো আগে ধুয়ে নিয়ে পর তারপর এক এক করে ভরে নিচ্ছিলাম। আর আমার বর ওইদিকে আসবে, তখনও দেরি ছিল আসার, ও আসবে 6:30টার দিকে। তাই আমি জলগুলো ভরে নিচ্ছিলাম, না হলে ওই জলগুলো ভরে নেয়। আমার বোতলে জল ভরতে অত ভালো লাগে না। এক এক করে জলগুলো ভরে নিচ্ছিলাম আর বোতলগুলো দেখছিলাম। কিছুদিন পর পর বোতলগুলোতে একদিন না ধুলেই বোতলগুলোতে কীরকম সাদা সাদা হয়ে যায়, ওই জন্য দেখছিলাম বোতলগুলো ঠিক আছে কিনা। তাও ধুয়েই নিয়েছিলাম আমি। যাই হোক, এখানে আমার বোতলগুলো ভরা হয়ে গেছিলো। তারপর এক এক করে আবার টেবিলে রেখে দিচ্ছিলাম। এখন আর জলগুলো ফ্রিজে রাখি না, ফ্রিজের জল খেলেই ঠান্ডা লেগে যায়, ওই জন্য আর ফ্রিজে রাখি না, এমনি বাইরেই রাখি। এখন আমার বর অফিস থেকে চলে এসেছিলো অনেকক্ষণই, তারপর একটু রেস্ট নেওয়ার পর ও ওখানে ডিমের ভুজিয়া করছিল, আমি সব কাটাকাটি করে দিয়েছিলাম, ও ভুজিয়াটা বানাচ্ছিল। রুটিটা আগেই করে নিয়েছিলাম, তারপর ও এখানে ডিমের ভুজিয়াটা করছিল। তরকারি মিষ্টি ছিল বলে ওই জন্য আর কিছু করিনি, ডিমের ভুজিয়াই শুধু করেছিলাম। এখন আমরাও খেতেও বসে পড়েছিলাম। ভুজিয়াটা করার পরই গরম গরম খেতে বসে পড়েছিলাম, নাহলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, ওই জন্য। আর এখানে আমার থালাটাতেই পুরো ভুজিয়াটা রাখা আছে, মানে এই না যে আমি পুরোটা খেয়েছি, আসলে আমার থালাটাতেই একসাথে নিয়ে এসেছিলাম, তারপর ওর থালায় দিয়ে দিয়েছিলাম। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।